আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এনায়েতুর রহমান রেজভী, সৌরভ আহমেদ সায়ন, শাহামণি আক্তার, রিমা শারমিন, জান্নাত আক্তার, নূর মোহাম্মদ, তারপরে এমএসটি শারমিন আক্তার, জবা আক্তার, জুই, রেনু আক্তার, তাসনিম আক্তার, এরপরে শিমু আক্তার, রাফি, ফারিয়া সুলতানা, তামান্না আক্তার, খাদিজা আক্তার, কান্তা, ইমরুল কায়েদ, জাহাঙ্গীর আলম, মানে অনেকেই জয়েন হয়ে গেছেন। সবাই একটু ক্লাসটা একটু শেয়ার করে দেবেন। আমরা কিন্তু কথা রাখছি, আপনাদের 30 দিনের স্টাডি প্ল্যান শেয়ার করব, সেই অনুযায়ী আমরা এক্সাম নিব, এটা কিন্তু বলেছিলাম। যদি পরীক্ষা 2 অথবা 3 তারিখ হয়ে যায়, 2 অথবা 3 তারিখ হয়ে যায়, না হওয়ার সম্ভাবনাও আছে, আবার হওয়ার সম্ভাবনাও আছে, উড়িয়ে দেওয়া যাচ্ছে না কোনোটা। এজন্য আমরা চাইতেছি যে একটা মাস, এই 30টা দিন আমরা একদম এমনভাবে পড়াশোনা করব যাতে আমাদের, মানে আগে তো আমরা পড়াশোনা করছি, এরকম না যে এতদিন কোনো পড়াশোনা করার নাই, এই 30 দিন পরে টিকে যাবেন, ব্যাপারটা ওইরকম না। কিন্তু যাদের মোটামুটি প্রিপারেশন আছে, যাদের মোটামুটি একটা প্রিপারেশন আছে বা আগে পড়াশোনা করছেন, এখন গোছানো একটা প্রস্তুতি দরকার, সেই লেভেলের গোছানো একটা প্রস্তুতি দরকার তাদের জন্য। দেখেন, আমরা কিন্তু এই যে পরীক্ষার তারিখ কিন্তু দিয়ে দিছি, আজকে আমরা পড়াতে দিব, প্রথম দিনের পড়া আজকে দিয়ে দিব, 5 তারিখে এক্সাম দিবেন, এক্সাম শেষে আবার দ্বিতীয় দিনের পড়া দেওয়া হবে, 6 তারিখে এক্সাম, আবার 6 তারিখে এক্সাম দেওয়া হবে প্রতিদিন। সবার কাজ হচ্ছে যে এখানে সবাই একটু কমেন্টে জানান তো, মানে কার কার চাকরিটা দরকার, মানে সিরিয়াসলি পড়াশোনা করবেন এমন কয়জন আছেন যে না, আমি এই 30টা দিন একদম আমাদের সিলেবাস অনুযায়ী আপনি পড়াশোনা করবেন, ইভেন কি পরীক্ষা দিবেন, রেজাল্ট যাই হোক, আপনি এই প্রাইমারিতে যদি নাও টিকতে পারেন, এতটুকু আশা করি 30 দিন যদি কনসিস্টেন্সি নিয়ে ধরে রাখতে পারেন, পড়াশোনার যে মুভমেন্টটা প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা করে যদি পড়াশোনা করতে পারেন, 30 দিন পরে গিয়ে দেখবেন যে আপনার এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, আপনার কাছে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, তখন পড়াশোনা করতে ভালো লাগবে। এখন কি 1 মিনিট পড়েন, 2 মিনিট মোবাইল টিপেন, 3 মিনিট অমুক জায়গায় ফ্রি ক্লাস হচ্ছে দেন দৌড়, আরেক জায়গায় ফ্রি ক্লাস হচ্ছে ওইখানে দেখুন 10 মিনিট, আরেক জায়গায় বলতেছে আমি কি আমরা টাকা ছাড়াই চাকরির কোচিং করাইতেছি, ওইখানে দিলেন দৌড়, আরেকজনে বলতেছে কি আমার এই শীট পড়লেই 80+ পাবেন, দিলেন ওই শীট কিনে নিয়ে আসলেন, পড়া শুরু করলেন। আরেকজনে বলতেছে যে আমি 10-12 পেজের সাজেশন দিব, এইখান থেকে সব কমন পাবেন। আসলে ভাই সবই মিথ্যা কথা, সবই মিথ্যে কথা, সবই লোক দেখানো। আবারও বলতেছে সবই মিথ্যা কথা, সবই লোক দেখানো। পড়াশোনা না করে চাকরি পেয়েছে এমন কেউ নাই, একটা শীট পরে চাকরি পাইছে এমন কেউ নাই, শর্ট সাজেশন পরে চাকরি পাইছে এমন কেউই নাই। আমাদের শর্ট সাজেশন বের হবে না? বের হবে। আমরা কি বলি কখনো যে এই শর্ট সাজেশন পড়লে আপনার চাকরি হয়ে যাবে? আমরা কি বলি? এই শর্ট সাজেশন পড়লে আপনার প্রস্তুতি আরো ভালো হবে, গুছানো পরিস্থিতি হবে, নট ওইটা বলে চাকরি পাবেন। চাকরি পাওয়ার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে, মাস্ট পড়াশোনা করতে হবে। শর্টকাটে কখনো চাকরি হবে না, শর্টকাটে কখনো আপনি টিকতে পারবেন না। বুঝছেন কিনা আমি কি কথাগুলো বলতেছি? যে অমুক জায়গায় 80 পেজের শিট বিক্রি করতেছে, অমুক জায়গায় সাজেশন বিক্রি করতেছে, অমুক জায়গায় এইটা বিক্রি করতেছে, তমুক জায়গায় এইটা করতেছে, যে এক ক্লাসে আপনাকে 22-23 মার্ক পাওয়াই দিতেছে, এক ক্লাসে 4-5 মার্ক পাওয়াই দিতেছে, ওইখানে গেলে কি আপনার জব হবে আপনার মনে হয়? ওগুলো কিছুই না, বোকাস, লোক দেখানো, আপনাকে ওইখানে নিয়ে যাওয়া, মানে আপনি যেন তাদের সাথে থাকেন, তাদের সিটটা যেন কিনেন, ব্যাপারটা ওইরকম। সো আমি কি মানে বোঝাতে চাচ্ছি যে আপনার যদি এরকম হতেই পারে যে আপনি এই প্রাইমারিতে টিকলেন না, এই প্রাইমারিতে আপনি টিকলেন না, তার জন্য আপনি কি মরে যাবেন? সামনে আর সার্কুলার নেই, নিবন্ধন সার্কুলার আছে, 11 থেকে 20তম গ্রেডের হাজার হাজার সার্কুলার আছে, আবার প্রাইমারি সার্কুলার আসবে যাবে, তো আপনি কি মরে যাবেন? একটা না একটা জব আপনার দরকার, এটাই তো। আপনার তার 1000টা জব দরকার না, একটা জব দরকার। সো
এই প্রাইমারিতেই টিকতে হবে বা এইটা না হলে আমি বাঁচবো না, ব্যাপারটা তো এরকম না। স্যার একটা শর্ট সাজেশন দেন, 4-5 দিন পরেই আমি যেন টিকতে পারি। স্যার একটা শর্ট সাজেশন দেন, আমি 10-12 দিন পরেই যেন আমি টিকতে পারি। ভাই এরকম কোনো সাজেশন আবিষ্কার হয় নাই। যারা বলে যে শুধু শীট পরে চাকরি হয়, তারাও বোকার স্বর্গে আছেন। কখনো শীট পরে আপনার জব হবে না। ঠিক আছে, আমি কি বলতেছি এটা একটু শুনেন। আপনি 30টা দিন, 90 দিনের প্ল্যান অনুযায়ী দেখেন। আজকে কিন্তু 9ম দিনের পরীক্ষার রুটিনটা মানে পরীক্ষার সিলেবাসটা দিয়ে দিছি। এখন আমরা 30 দিন কেন প্রকাশ করতে যাচ্ছি? কারণ 30 দিন পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। 30 দিন পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। শরীর পুরোপুরি সুস্থ না, বাট আপনাকে গোছানো একটা প্রস্তুতি দিতে হবে। হ্যাঁ, চন্দ্রবিন্দু ইংলিশ আর ফ্রি ক্লাস, ইংলিশ ফ্রি ক্লাস তো প্রতিনিয়ত হচ্ছেই। ম্যাথ ফ্রি ক্লাসটা আগামীকাল থেকে আবার শুরু হবে। ম্যাথ ফ্রি ক্লাসটা আগামীকাল থেকে আবার শুরু হবে ইনশাল্লাহ। আর যারা এখন জয়েন আছেন, এখন তো অনেক রাত, শীতের দিন, গ্রামে কিন্তু অনেক রাত। রাত বাজে কয়টা? প্রায় 11টা, তার মানে অনেক রাত। সবাই একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আমরাও একটা উৎসাহ পাই। সবাই একটু শেয়ার করে দিই, যাতে আমরা প্রতিদিনই কিন্তু এই টাইমে, প্রতিদিনই, আবারও বলতেছি, প্রতিদিনই 11টা 40-এ আমি লাইভে আসবো। আমি লাইভে এসে আপনাদের সিলেবাস দিব। আর পরীক্ষা তো হয়ে যাবে 10টায়। পরীক্ষার টাইম কয়টা? রাত 10টায়। দেখেন পরীক্ষার টাইম কয়টা? রাত 10টায়। আমরা কি কি পড়বো এটা যদি আমরা দেখাই, দেখেন আমাদের সিলেবাস। এটা পরীক্ষা দিব কয় তারিখে? 5 তারিখ রাত 10টায় আমরা পরীক্ষা দিব। বাংলা অংশের আমরা একটা সিলেবাস দিছি। যেমন বাংলা অংশের জব ডাইজেস্ট বই থেকে, জব ডাইজেস্ট বইয়ের পার্ট 1 থেকে পৃষ্ঠা নম্বর 7 থেকে 20। এখন আপনি বলতে পারেন ভাই 7 থেকে 20 তো অনেক পড়া। হ্যাঁ, অনেক পড়া। এখানে আমি কমিয়ে দিচ্ছি আপনাকে, এখানে কমিয়ে দিচ্ছি। মূলত প্রাইমারি পরীক্ষা হয় বিগত সালের প্রশ্ন কেন্দ্রিক। সবচেয়ে একটা সিক্রেট শেয়ার করলাম, বিগত সালের প্রশ্ন কেন্দ্রিক। বিগত সালের প্রশ্ন থেকে যে পরিমাণ প্রশ্ন হবে, বিগত সালের প্রশ্ন থেকে প্রাইমারিতে যে পরিমাণ প্রশ্ন হবে, আপনি যদি ওই প্রশ্নগুলাই পারেন তাহলে আপনি টিকতে পারবেন। ওই প্রশ্নগুলো ভুল হইলে আপনি আর টিকতে পারবেন না। তো 7 থেকে 20 পেজের মধ্যে অনেক বেসিক আলোচনা করা আছে। এখন বর্তমানে ওগুলা পড়ার টাইম নেই। সরাসরি বিগত সালের যে প্রশ্ন দেখবেন, প্রাইমারি প্রশ্ন আলাদা করে দেওয়া আছে বইয়ের মধ্যে, আমি দেখাবো। তারপরে বিসিএস প্রশ্ন আলাদাভাবে করে দেওয়া আছে। তারপরে অন্য 4টির প্রশ্ন। আপনার প্রথম কাজ হবে 7 থেকে 20 পেজের মধ্যে প্রাইমারি প্রশ্ন যে কয়টা আছে একদম সুদৃষ্ট করে ফেলা, একদম। পরে জামা করে ফেলতে হবে। বিসিএস প্রশ্ন যে কয়টা আছে সবগুলা পড়তে হবে। এখন অন্য 4টির প্রশ্ন থেকে আপনি দেখে দেখে পড়বেন। আপনার কাছে মনে হবে যে কোনগুলো ইম্পর্টেন্ট। যখন আপনি প্রাইমারি প্রশ্ন পড়ে ফেলবেন, বিসিএস প্রশ্ন পড়ে ফেলবেন, তখন আপনার মধ্যে কিন্তু একটা ইমেজ তৈরি হবে যে অন্য প্রশ্ন থেকে কোনগুলা গুরুত্বপূর্ণ, ওগুলা পড়বেন। পড়া কিন্তু এখানে দেখা যাচ্ছে 7 থেকে 20 পেজ, পড়া কিন্তু আহামরি না। কারণ প্রাইমারি প্রশ্নগুলো আপনাকে গুছিয়ে দেওয়া আছে, আলাদাভাবে করে দেওয়া আছে, ওইটা আপনাকে পড়তে হবে। বিসিএস প্রশ্নটা আপনাকে আলাদা করে দেওয়া আছে, অন্য প্রশ্নগুলো আপনার কাছে আলাদা করে দেওয়া আছে। আপনার এখন কাজ কি? আমি এত বেসিক পড়বো না। এখন আমি কি করব? সরাসরি প্রশ্ন চলে যাব। এতদিন অনেক বেসিক পড়ছেন, আমি প্রাইমারি প্রশ্নগুলো আগে পড়বো। সবার আগে অধ্যায় ভিত্তিক পড়তে হবে, আলাদা আলাদা পড়লে মনে থাকবে না। এরপরে বিসিএস প্রশ্নগুলো আগে পড়বো, তারপরে অন্য প্রশ্নগুলো কোনগুলো ইম্পর্টেন্ট আপনি পড়বেন, ওগুলো আপনি পড়বেন। পড়ার পর এইটা একটা সিলেবাস। আমার মনে হয় না যে এই সম্পূর্ণ যা বললাম পড়তে 2 থেকে 3 ঘন্টার বেশি লাগবে। সেম ভাবে দেখেন ম্যাথের 207 থেকে 219 2টা অধ্যায় দিছি। জব ম্যাথ বই থেকে 2টা অধ্যায়, একটা হচ্ছে বর্গমূল, আরেকটা হচ্ছে পরিমাপ। বর্গমূল আর পরিমাপ, একটা জিনিস খেয়াল করে দেখেন, বর্গমূল আর পরিমাপ থেকে 2 মার্ক আসে। বর্গমূল আর পরিমাপ থেকে 2টা মার্ক আসবে। তার মানে জব ম্যাথ বইয়ের আমরা বর্গমূল এবং পরিমাপ অধ্যায়টা যদি পড়তে পারি, আবারও বলছি যে আমাদের পেইড বেসে, প্রাইমারি পেইড বেসে এই 2টা অধ্যায় করানো হয়ে গেছে। এখন আপনাদের উপরেও এই 2টা অধ্যায় নিয়ে আগামীকালকে আমি আলোচনা করব। আগামীকাল এই 2টা অধ্যায় নিয়ে, এই 2টা অধ্যায়ের উপরেই কিন্তু পরীক্ষা। তো এখান থেকে কিন্তু 2 মার্ক পাবেন। তাহলে থেকে সিলেবাসটা কতটা গুরুত্বপূর্ণ না? 2টা অধ্যায় 2 মার্ক। সেম ভাবে ইংরেজির জন্য আমরা দিচ্ছি কি, জব ইংলিশ বই থেকে পার্টস অফিসের নাউন থেকে যত প্রশ্ন আছে 7 থেকে 20। 7 থেকে 20, এখন 7 থেকে 20 তো সব পড়তে হবে না।
আমি দেখাই দিতেছি কি পড়তে হবে। আবারও বলতেছি, বিসিএস প্রশ্ন এবং প্রাইমারি প্রশ্নের মধ্যে আমরা অধিক গুরুত্ব দিব, যেহেতু সময় কম, যেহেতু সময় কম। আমরা সিলেবাস দিতেছি লার্নিং স্কুলের এক সেট বই থেকে, লার্নিং স্কুলের এক সেট বই। এই যে আমাদের ডাইজেস্ট বই, যে পরিমাণ প্রশ্ন আছে আমার মনে হয় না কোনো প্রাইমারি বই এই পরিমাণ প্রশ্ন আছে। বিসিএস প্রশ্ন আলাদা, প্রাইমারি প্রশ্ন আলাদা, অন্যান্য প্রশ্ন আলাদা। ডাইজেস্ট পার্ট 2 দুইটা, তারপরে জব ম্যাথ। আর এই বই পড়লে আপনার শুধু প্রাইমারি চাকরি হবে ওইরকম না, আবার বলতেছি যে কোনো চাকরির প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। তো আপনার কিন্তু যে আমি 30 দিন পরে প্রাইমারি চাকরি এটা আমার পাইতে হবে বা এটা না হলে আমি বাঁচবো না, ওইটা চিন্তা করা যাবে না। এই এক সেট বই আমরা 30 দিনে যেভাবে শেষ করবো এটা আমরা বলতেছি। ইংলিশটা দেখাইলাম, এরপরে দেখেন জব ডাইজেস্ট থেকে জিকে, জব ডাইজেস্ট সরি এটা পার্ট 2 হবে, জব ডাইজেস্ট পার্ট 2, জব ডাইজেস্ট পার্ট 2 এটা থেকে আমরা জিকে পড়বো 7 থেকে 18 পেজ। 7 থেকে 18 পেজ আমরা কি পড়বো আবারও বলতেছি। এক্সাম হবে 40 মার্কের, এক্সাম হবে 40 মার্কের। প্রতিটা ভুল উত্তরের জন্য 0.50 কাটা, প্রতিটা ভুল উত্তরের জন্য, মানে 2টা ভুল উত্তর হলে 1 কাটা। তো আমরা জব ডাইজেস্ট পার্ট 2 থেকে এটা পড়বো জিকে, জব ডাইজেস্ট নিচেটা কিন্তু জব জিকে মানে জব ডাইজেস্ট পার্ট 2। তো আমরা এই 4টা বই থেকে আপনাকে প্রতিদিন ধরে ধরে এইভাবে সিলেবাস দিব, প্রতিদিন পরীক্ষা নিব। সো 30 দিন যদি লেগে থাকতে পারেন, আবারও বলছি 30 দিন যদি লেগে থাকতে পারেন তাহলে আপনি একটাই না একটা টিকতে পারবেন। আমরা পুরো সিলেবাস দিয়ে দিব, 30 দিনে পুরো সিলেবাস দিয়ে দিব। আজকে আমাদের হাতে সময় কম ছিল, এই জন্য আমরা আপাতত শুরু করলাম। আমরা পুরো সিলেবাসটাই দিয়ে দিব। এখন অবশ্যই আবারও বলতেছি, এই বইয়ে যেভাবে সাজানো আছে ঠিক এইভাবে পড়াশোনা করেন আর 30 দিন আমাদের সাথে লেগে থাকেন। এখন আমি আসি, দেখেন আপনি কি পড়বেন। আমি এইটা কিন্তু এখানে নিয়ে আসছি, একটু যদি খেয়াল করেন যে ইংলিশ, দেখেন ইংলিশ শুরু আমাদের জব ইংলিশ বই থেকে, এইভাবে কিন্তু শুরু। আমরা এত কিছু পড়বো না বাইরে ভাই। এই যে নাউন চেনার উপায়গুলো একটু দেখে যাব, যে আমি কিভাবে নাউন চিনবো, পরীক্ষার হলে প্রশ্ন হয় নিচের কোনটা নাউন, এইগুলো একটু দেখে যাব। হ্যাঁ, তারপরে দেখেন এত কিছু এখন পড়ার দরকার নেই। এই যে সাম ইম্পর্টেন্ট কমন নাউন, এই বিষয়গুলো একটু দেখে যেতে হবে আপনাকে পরীক্ষার হলে। ইম্পর্টেন্ট কমন নাউন গুলা ঘুরে ফিরে এগুলাই প্রশ্ন আসে, ঘুরে ফিরে এগুলাই প্রশ্ন আসে। সেম ভাবে যদি দেখেন আপনি, দেখেন জাস্ট আমি আপনাকে দেখে দিয়েছি মোস্ট ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন, এগুলার বাহিরে আসবে না। কালেকটিভ নাউন থেকে প্রশ্ন আসলে এই কয়টা থেকেই হবে। সেম ভাবে দেখেন মোস্ট ইম্পর্টেন্ট ম্যাটেরিয়াল নাউন, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলা থেকে প্রশ্ন হয়। এরপরে দেখেন এই যে কম্পাউন্ড নাউন। এখন আপনি কি করবেন, প্রশ্নের মধ্যে এসে সবার আগে যে বিসিএস প্রশ্ন দেখেন বইয়ের মধ্যে কিভাবে সাজিয়ে দেওয়া আছে, সবার আগে কি এই বিসিএস প্রশ্ন আপনাকে পড়তে হবে। কয়টা প্রশ্ন আছে, 1টা 2টা 3টা 4টা, আরো আছে দেখতেছি নিচে দিকে 4টে 5টা, কয়টা প্রশ্ন আছে দেখেন। এই যে বিসিএস এর প্রশ্ন আছে 10টা, এই 10টা বিসিএস এর প্রশ্ন আপনাকে পড়ে ফেলতে হবে। এরপরে দেখেন প্রাইমারি প্রশ্ন, দেখেন বইটা কিভাবে সাজানো আছে। প্রাইমারি প্রশ্নগুলো আলাদা করা, তো বুঝতেছেন কিনা যে প্রাইমারি প্রশ্ন এখন আমরা আলাদা করবো। বিসিএস প্রশ্ন আমরা পড়ে ফেলেছি পরীক্ষার জন্য, প্রাইমারি প্রশ্ন আমরা পড়বো। প্রাইমারি প্রশ্ন কি পরিমাণ আছে দেখেন, এই যে প্রাইমারি প্রশ্ন 2024 সালে, 2024, 2023, 2013, 2009, 2013, 2013, এইভাবে সকল প্রাইমারি প্রশ্ন আপনি যদি একভাবে একসাথে যদি পড়তে পারেন, দেখেন এখানে সবগুলো প্রাইমারি প্রশ্ন, এই যে সবগুলো প্রাইমারি প্রশ্ন, সব প্রাইমারি প্রশ্ন বইয়ের মধ্যে দেখেন, সব প্রাইমারি প্রশ্ন। কি পরিমাণ প্রশ্ন আছে একটু দেখেন, সবগুলা কিন্তু প্রাইমারি যে দেখাচ্ছি। এই যে প্রাইমারি প্রশ্ন একসাথে এত সুন্দর কালেকশন আপনি পাবেন কোথায় বলেন। এই সব প্রাইমারি প্রশ্ন দেখেন কয়টায় চলে আসছে, দেখেন আপনারা তো এলোমেলো ভাবে পড়ছেন। দেখেন পার্টস অফিসের একটা অধ্যায় থেকে কি পরিমাণ প্রাইমারিতে প্রশ্ন আইছে দেখেন। এই প্রাইমারি প্রশ্ন আমার শেষ হয়েছে কোথায় গিয়ে একটু যদি দেখেন, এইটা একটু আমি দেখেন, আপনাকে পড়তে হবে। এখানে গুছাইয়ে দিয়েছি আমরা, আপনার কাজ কি পড়াশোনা করা, কিন্তু যদি পড়াশোনা না করেন তাহলে তো কোনো লাভ নাই। এই দেখেন প্রাইমারি প্রশ্ন কয়টা, টোটাল পার্টস অফিস থেকে টোটাল 82টা প্রশ্ন আছে শুধু প্রাইমারি, টোটাল 82টা প্রশ্ন আছে শুধু প্রাইমারি। এখন আসেন অন্যান্য প্রশ্নগুলা এই মুহূর্তে আপনি পড়বেন কিনা এটা আমি বলে দিই। অন্যান্য প্রশ্ন দেখেন অনেক প্রশ্ন আছে, অন্যান্য তো অনেক প্রশ্ন আছে। এখান থেকে মূলত রিসেন্ট যে প্রশ্নগুলো আছে এগুলো আমরা দেখার চেষ্টা করব। যেমন 23 সালের প্রশ্ন, 24 সালের প্রশ্ন, 25 সালের প্রশ্ন, 22 সালের মানে 20 থেকে মোটামুটি 25 সালের প্রশ্ন যেগুলো আছে এগুলো আমরা বেশি বেশি পড়বো। 20 থেকে 25 সালের যে প্রশ্নগুলো আসছে অন্যান্য প্রশ্ন
তো এইখান থেকে কিন্তু পরীক্ষার সিলেবাসটা দেওয়া আছে, এখান থেকেই পরীক্ষার সিলেবাসটা দেওয়া আছে। সেম ভাবে আমরা যদি বাংলা অংশ চলে যাই, দেখেন দেখেন কি পরিমাণ প্রশ্ন দেওয়া আছে। আপনাকে শুধু এগুলা পড়লেই আশা করি যে এগুলার বাইরে থেকে আসবেন। এই যে বাংলা, এখন বাংলার জন্য আমরা কি করব? আমরা তো এখন এত বেশি পড়বো না। আবারও বলতেছি, এই যে বাংলা দেখেন বইয়ের মধ্যে বেসিক আলোচনা শুরুতেই, আমাদের এখন বেসিক এত পড়ার সময় নেই। প্রথমে আমরা কি করব, এই যে প্রাইমারি প্রশ্ন আছে দেখেন কত সুন্দরভাবে সাজানো। এই যে প্রাইমারি প্রশ্নগুলো, এই প্রাইমারি প্রশ্নগুলো আমরা আগে শেষ করব। প্রাইমারি প্রশ্নগুলো আমরা আগে শেষ করব। এরপর আমরা কি করব, দেখেন প্রাইমারি প্রশ্ন, তারপরে কি আছে এখান থেকে অন্যান্য প্রশ্ন। এই যে অন্যান্য প্রশ্নগুলো কয়টা আর প্রশ্ন আছে আমরা দেখে ফেলবো। আবারও বলতেছি, এখন আমরা বিগত সালের প্রশ্নের উপরে জোর দেবো। দেখেন এই যে এত সুন্দরভাবে গুছিয়ে দেওয়া আছে, এগুলা যদি আপনি পড়েন এমনিতেই মনে থাকবে। আবারও বলতেছি, পড়তে হবে। এরপরে দেখেন আলোচ্য বিষয়, এই দেখেন এই যে বিশেষ প্রশ্নটা আলাদা করা, এই বিশেষ প্রশ্নগুলো আপনাকে পড়তে হবে। এরপর আমার কি দেওয়া আছে দেখেন, বিশেষ প্রশ্ন শেষ হওয়ার সাথে সাথেই বিগত সালের প্রাইমারি প্রশ্ন, এই যে বিগত সালের প্রাইমারি প্রশ্ন আলাদা করে দেওয়া, একবারে আলাদা করে সাজানো। তারপর আমার কি হচ্ছে, অন্যান্য প্রশ্ন। এই যে অন্যান্য প্রশ্ন, আপনি এখন জোর দিবেন কিসে, বিগত সালের প্রশ্নের উপরে। আবারও বলতেছি, আপনি এখন বিগত সালের প্রশ্নের উপরে জোর দিবেন। এই প্রশ্ন যত বেশি সমাধান করতে পারবেন আপনি সবার থেকে তত এগিয়ে থাকবেন। বিগত সালের একটা প্রশ্ন যদি আপনি ভুল করেন, মনে করেন বিগত সাল থেকে একটা প্রশ্ন আসছে, আমি পারি নাই আরেকজনে পারছে, সে কিন্তু আপনার চেয়ে কয়েক হাজার জন এগিয়ে যাবে, মানে সামনে চলে যাবে। তো বুঝতে হবে, এটার প্রতি গুরুত্ব দিতে হবে। এর জন্য বলবো, আমরা সবার জন্য এটা সাজেস্ট করতেছি না, এই সিলেবাসটা সবার জন্য সাজেস্ট করতেছি না, কারণ এক একজনের কাছে এক এক বই। যাদের কাছে বিশেষ করে লার্নিং স্কুলের এক সেট বই আছে, যারা গতবার এই এক সেট বই পড়ে অসংখ্য ছেলে মেয়ে জব পেয়েছে। দেখেন আমরা সবসময় বলি ম্যাথের জন্য জব ম্যাথের একটা বই, যে বই থেকে সকল প্রাইমারি পরীক্ষায় বলেন 11 থেকে 20তম গ্রেডের চাকরি পরীক্ষায় মোটামুটি 100%ই কমন থাকে। সেম ভাবে আমাদের ইংলিশের জন্য একটা বই, আলাদা বই, দেখেন স্পেশাল ফর প্রাইমারি, ইভেন কি 11 থেকে 20তম গ্রেডের জন্য এটাই যথেষ্ট। তারপরে দেখেন আমাদের কি আছে, এই যে বাংলা ভাষা বাংলা সাহিত্য কম্পিউটারের জন্য একটা বই, ডাইজেস্ট পার্ট 1, আরেকটা হচ্ছে বাংলা কি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে কম্পিউটার। এই 4টা মিলে ফুল প্যাকেজ। আপনি মনে করতে পারেন ভাই এই 4টা বই নিলে তো আমি এখন শেষ করতে পারবো না। আরে ভাই ধীরে ধীরে শেষ করেন। আপনার এই চাকরিটা কি শেষ চাকরি? এটাই কি আপনার লাস্ট পরীক্ষা? আপনি ধীরে ধীরে শেষ করেন, এগুলো তো পড়তে হবে। আপনি যে আমি প্রথমে কিন্তু বলে নিছি যে শুধু এক সেট বই পড়লেন, শুধু কি ছোট একটা সাজেশন পড়লেন, আমাদের ছোট সাজেশন বের হবে, শর্ট সাজেশন। আমরা কখনোই বলি না যে ওই বইটা পড়লে আপনার চাকরি হয়ে যাবে। ছোট একটা শীট পড়লেন, কখনো চাকরি হবে না। অমুকের ক্লাস করে 25-26 পেয়ে যাবেন, এটাও হবে না। তো আপনার কাজ কি? আমরা গুছিয়ে দিচ্ছি। আপনি এই বইগুলা থেকে, আবারও বলতেছি, আমাদের এই এক সেট বই আপনার যদি থাকে, আপনি যে কোনো বই, আমাদের বই পড়ার পর, এই এক সেট বই পড়ার পর যে কোনো বই আপনি হাতে নিয়ে দেখবেন যে সব পড়া হয়ে গেছে। তাহলে বিষয়টা কত সুন্দর না? এত সুন্দরভাবে প্রাইমারি প্রশ্ন আলাদা, বিশেষ প্রশ্ন আলাদা, অন্যান্য প্রশ্ন আলাদা, বেসিক আলোচনা আছে। এখন এই প্রশ্নগুলো পড়ার পর আপনি যখন যে কোনো কোম্পানির একটা বই ধরবেন, বা যে কোনো বই, আমাদের এই এক সেট বই ভালোভাবে শেষ করার পর যে বই ধরবেন, দেখবেন যে ওই বইয়েরই 95% আপনি পারেন। যে বই ধরবেন, আবারও বলতেছি, এগুলা শেষ করার পর সবচেয়ে মজার বিষয় হইতেছে এটা যে আপনি যে বই ধরবেন ওই বইয়ের 90% প্রশ্ন আপনি কিন্তু পারবেন। তো তার মানে কি হয়ে গেল? আপনি এইগুলো শেষ করা মানে কি সব শেষ হয়ে গেল? তো আপনার বুঝতে হবে, আপনি শুধু এটার পিছনে না ধরে ওইটার পিছনে না ধরে, আবারও বলতেছি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যারা আমাদের এই এক সেট বই সংগ্রহ করছেন বা করবেন, তারা এই 30 দিনের দেখেন এই 30 দিনের স্টাডি প্ল্যানে অবশ্যই অংশগ্রহণ করবেন। আবারও বলতেছি, প্রতিদিন 40 মার্কের আমরা কি নিব, পরীক্ষা নিব। প্রতিদিন 40 মার্কের পরীক্ষা নিব। এখানে দেখেন প্রতিদিন সিলেবাস পেয়ে যাবেন, প্রতিদিন 40 মার্কের পরীক্ষা হবে। কত মার্কের? 40 মার্কের প্রতিদিন। প্রথম পরীক্ষা শুরু হচ্ছে 5 তারিখে। সিলেবাস এটা হচ্ছে জব ডাইজেস্ট 2, এটা মনে রাখবেন, জিকে জব ডাইজেস্ট 2। তার মানে কি হচ্ছে, ফুল সিলেবাস দিয়ে দিলাম। আমি আবারও একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের বইগুলো সংগ্রহ করছেন বা করবেন তাদেরকে বলবো এই পরীক্ষাগুলো দেন। আপনি একবার দেখেন, একবার এই 4টা বই শেষ করে দেখেন যে আপনার কনফিডেন্স লেভেলটা কোথায় থাকে। আর আগামীকাল ম্যাথ ক্লাস হবে, আমি নোটিশ দিয়ে দিব। ম্যাথ ক্লাসে এই যে সিলেবাস নিয়ে আমরা আলোচনা করব।
আগামীকাল কি ক্লাস হবে? আমার ম্যাথ ক্লাস, ফ্রি ম্যাথ ক্লাস হবে, টেনশনের কিছু নাই। ইংলিশ ক্লাস তো হচ্ছে প্রতিনিয়ত। সেইভাবে আমি অসুস্থ ছিলাম, এজন্য ম্যাথ ক্লাস আমি নিতে পারি নাই। ঠিক আছে, কিন্তু আপনাকে লেগে থাকতে হবে, পড়াশোনা করতে হবে। প্রতিদিন মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা এখন করতে হবে। এই সিলেবাস শেষ করতে হলে মিনিমাম 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে হবে। দেখেন, প্রথম দিনে যে সিলেবাসটা দিছি, সেম ভাবে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এইভাবে 30 দিন যখন শেষ হবে, এই বইগুলোও কিন্তু শেষ হয়ে যাবে। 30 দিন শেষ হইলে এই বইগুলোও আমাদের শেষ হয়ে যাবে। তো আগামীকাল অবশ্যই ম্যাথ ক্লাসে জয়েন করবেন। আর যারা পড়াশোনা করতেছেন একটা চাকরি পাবার উদ্দেশ্যে, সবাই তো চাকরি পাবার উদ্দেশ্যে পড়াশোনা করে না, অনেকেই পড়াশোনা করে জব হইলে হবে, না হইলে না হবে, জব হইলে হবে, না হইলে না হবে, পড়াশোনা করতেছে মানে উল্টাপাল্টা যা মন চাইতেছে। আমাকে এটা বলতেছে, আমাকে একটা শীট বিক্রি করতেছে, শীট কিনে নিয়েছি। আরেকজনে পিডিএফ ফাইল করতেছে, ওইটা কিনে নিয়েছি। আরেকজনে বলছে যে আমার কোর্সে ভর্তি হইলে আপনার চাকরি হয়ে যাবে, আপনি ওই কোর্সে ভর্তি হয়ে গেছেন। আমি বললাম যে এই সাইডটা বই শেষ করে রাখবো, আপনি এই সাইডটা বইও কিনছেন, কিন্তু আলটিমেট পড়েন নাই কিছুই। আলটিমেট পড়েন নাই কিছুই, কিচ্ছু হবে না। এখন বলেন, আজকের থেকে যারা একদম সিরিয়াস বা ডেডিকেটেড, যারা একদম সিরিয়াস বা ডেডিকেটেড, তাদের জন্য কিন্তু আমাদের এই সিলেবাস, তাদের জন্য আমাদের এই সিলেবাস, যে যাদের ডু অর ডাই, আমার চাকরি লাগবে, প্রাইমারি না হোক পরেরটা, পরেরটা না হোক তারপরেরটা, একটা চাকরি আমার লাগবে, তাদের জন্য এই সিলেবাস। যে 30 দিন আপনি পড়াশোনা করে দেখেন, যে এতদিন তো জীবন থেকে ব্যয় করে ফেলছেন, 30টা দিন না হয় আমার কথায় আপনি শেষ করে দেখেন যে 30টা দিন তন্ময় ভাইয়ার কথায় আমি পড়াশোনা করব, প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করব, মোবাইল টিপবো না, এটা করবো না। আমরা কিন্তু বলি নাই, আবারও বলতেছি, আমি কিন্তু কখনোই বলি নাই যে আমরা ম্যারাথন ব্যাচ করছি, আমাদের ওই ব্যাচ আছে, ওই ব্যাচ আছে, সেই ব্যাচে ভর্তি হন। আমি বলতেছি না ভর্তি হওয়ার জন্য, আমি বলতেছি এই সিলেবাসে ফ্রি পরীক্ষাগুলো দেন, অ্যাটলিস্ট এই সিলেবাসে ফ্রি পরীক্ষাগুলো দেন, সিলেবাসটা শেষ করেন। আমাদের কোর্সে ভর্তি হওয়াটা এতটা গুরুত্বপূর্ণ না। আপনি পড়াশোনা না করলে কোর্সে ভর্তি হয়ে লাভ কি? আপনি যদি পড়াশোনাই না করেন, কোর্সে ভর্তি হয়ে লাভ কি? এখানে তো আমি দিয়ে দিয়েছি, এখানে আমি সিলেবাস দিয়ে দিয়েছি, আপনি পড়াশোনা করেন। খালি আমার কোর্সে ভর্তি হলেন, বা বেসিক ম্যাথে ভর্তি হলেন, বা আমাদের প্রাইমারি নতুন একটা ব্যাচ চালু হয়েছে এটাতে ভর্তি হইলেন, বা ইংলিশ কোর্সে ভর্তি হলেন, লাভ কি আপনি যদি পড়াশোনা না করেন? আমি বলবো যে আপনার কোনো কিছু দরকার নেই, কোনো কোর্সে ভর্তি হওয়ার দরকার নেই। এমন বলতে পারেন যে ভাই আমি অমুক জনের কোর্সে ভর্তি হবে, তা আপনি না করেন। আমি না করি না রে ভাই, আমি বলতেছি এই সিলেবাসটা ঠিক রেখে আপনি যা ইচ্ছা তাই করেন। এই সিলেবাসটা ঠিক রেখে ডাইজেস্ট পার্ট 2 কত টাকা, ডাইজেস্ট পার্ট 1, এগুলো আমাদের বইয়ের দাম একদম কম, প্রতিটা বইয়ের দাম 280 থেকে 290 টাকা করে, একদম কম। এখন বলছেন কিনা আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, যে আমাদের কোর্সে ভর্তি হবে, এটা করতে হবে, এটা করতে হবে, ওইটা বলতেছি না। যে আমি আপনাদের লাইভে নিয়ে এসে আমি বলতেছি যে আমার কোর্সে ভর্তি হন, আমার ম্যারাথন কোর্সে ভর্তি হন, আমার এইটাতে ভর্তি হন, আমি এটা কিন্তু বলতেছি না। আমি কি বলছি আপনার বুঝতে হবে, আমাদের বইগুলো যাদের কাছে আছে বা যারা আমাদের বইগুলো ক্রয় করবেন, তারা অ্যাটলিস্ট এই 30 দিনের স্টাডি প্ল্যানে অংশগ্রহণ করবেন, মাস্ট। অংশগ্রহণ করলে কি হবে, 30 দিন পরে যাদের প্রিপারেশন ভালো তারা তো ভালো একটা ফলাফল পাবেন, যাদের প্রিপারেশন মোটামুটি তারা কিন্তু চাইলেই কিন্তু 30 দিন পরেই, যে আমি বললাম যে আপনার চাকরি হয়ে যাবে, ব্যাপারটা ওইরকম না। 30 দিন পড়লেও সবকিছু মনে রাখতে পারবেন না, বাট যতটুকু মনে রাখবেন, রিজিক ভালো থাকলে, লাক ভালো থাকলে ওইখান থেকে হয়ে যেতে পারে। এই জন্য 30টা দিন মন প্রাণ দিয়ে লড়াই করতে হবে, ঠিক আছে? 30টা দিন, আবারও বলতেছি, এখন শপথ করেন যে যাদের চাকরিটা লাগবেই, ডু অর ডাই, যে আমি টিকতে চাই, আমি টিকতে চাই। এই প্রাইমারিতে না টিকতে পারলে প্রাইমারি পরে যে পরীক্ষাটা হবে অন্য সার্কুলারের, ওইটাতে আমি টিকবো, ওইটা না হলে আমি পরেরটাই টিকবো। বাট এই 30টা দিন প্রতিদিন 10 থেকে 12 ঘন্টা যারা পড়াশোনা করতে পারবেন, তারা আমাদের এই ফ্রি এক্সামটা ফ্রি সিলেবাস অনুযায়ী দিবেন। আমি বলতেছি না এটার জন্য আপনাকে টাকা দিতে হবে, এত টাকা দিয়ে আমার কোর্সে ভর্তি হইতে হবে, এইটার জন্য ব্যাস আমি কিন্তু কিচ্ছু বলি নাই। শুধু আমি বলছি যে যারা আমাদের বইগুলা ফলো করেন বা আমাদের বইগুলা কিনবেন, তারা এই যে 5 তারিখ, আবারও বলতেছি 5 তারিখ প্রথম এক্সাম রাত 10টায়, 5 তারিখ প্রথম এক্সাম আর রাত 10টায় অবশ্যই অবশ্যই অংশগ্রহণ করবেন। আবারও বলতেছি, এখানে আমার কোনো লাভ লস নাই, লাভ লস সম্পূর্ণ আপনার, ঠিক আছে? শেষ পর্যন্ত লেগে থাকেন। এতটুকু বলতে পারি যে 30 দিন পরে আপনার লেভেলটা আপনি যাচাই করতে পারবেন, যে আপনি কোন লেভেলে পৌঁছে গেছেন, যে আপনার লেভেলটা কি হয়ে যাবে এটা আপনি জানতে পারবেন। তো 30 দিনের এই স্টাডি প্ল্যান অনুযায়ী কে কে লেগে থাকবেন? আবারও বলতেছি, যারা লেগে থাকতে চান
তারা একটু কমেন্টে জানাবেন যে ভাই না 30 দিন আমি লেগে থাকবো, দেখি 30 দিন পরে কি হয়। এরকম আছে না যে 30 দিন আমি লেগে থাকলাম, 30 দিন পর আমার কি হয় রেজাল্ট আপনি দেখতে পারবেন। এরপর আপনার শুধু পড়াশোনাই করতে মন চাইবে, মোবাইল টিপতে মন চাইবে না। 30টা দিন এইভাবে যদি পড়াশোনা করতে পারেন, ঠিক আছে? বুঝছেন কিনা আমি কি বলছি? যারা লেগে থাকবেন স্যার বিজ্ঞান রুটিন বিজ্ঞান দিব, জিকের মধ্যে বিজ্ঞান, আরে ভাই জিকে যখন আমাদের বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলে শেষ হয়ে যাবে তখন আমরা বিজ্ঞান ঢুকাবো, টেনশনের কিছু নাই। তবে অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তার উপর ভরসা রেখে এটার দিকে আপনারা লেগে থাকেন, দেখেন যে 30 দিন পরে কি হয়। আমি বলতেছি না যে আপনি জব পেয়ে যাবেন, আপনি 100% কমন পেয়ে যাবেন, এটাও বলতেছি না। বাট 30 দিন পর আপনার উন্নতি দেখে আপনি অবাক হয়ে যাবেন যে আসিলাম কি, কোন লেভেলে আসিলাম, 30 দিন পর আমি কোন লেভেলে পৌঁছে গেছি। পড়াশোনার প্রতি একটা ভালোবাসা তৈরি হবে, পড়তে মন চাইবে। এখন যেমন এই যে 1 মিনিট পড়লে 2 মিনিট মোবাইল টিপেন, আরেক জায়গায় 2 পারেন, আরেক জায়গায় 2 পারেন, এটা মন চাবো না। 30 দিন যদি আপনি 10 থেকে 12 ঘন্টা লেগে থেকে ধৈর্য সহকারে পড়াশোনা করতে পারেন, এরপর আপনার শুধু পড়াশোনাই করতে মন চাবে। কেন মন চাবে এটা বলে দিই, কারণ 30 দিন পড়ার পরে আপনি দেখবেন যে এই বইগুলার, এই এক সেট বইয়ের 90% শেষ বা 80% শেষ। 90% শেষ, 80% শেষ মানে কি, অন্য যত বই আছে সব বইয়ের পড়াই শেষ আপনার। তার মানে কি কি হলো, এক সেট বই পড়লেন, যত বই আছে, কারণ সব বইয়ের পড়া তো একই, সব বইয়ের পড়া তো কাছাকাছি। আপনি এক সেট বই যদি পড়তে পারেন সাজানো গোছানো, অন্য অন্য বই আপনার এমনিতেই পড়া হয়ে যাবে। তখন আপনি যে বই খুলবেন আপনি দেখবেন যে বারে, আরে ভাই এই বই এতগুলা প্রশ্ন আছে, 1000 প্রশ্ন আছে মনে করেন একটা বই, তো আপনি দেখবেন যে এখানকার 900 প্রশ্ন পারেন। 30 দিন পরে আপনি 900 প্রশ্ন পারেন। আপনি পারেন না কতটা প্রশ্ন, 100 প্রশ্ন। তখন মনের আনন্দে আপনি কি করবেন, আমি 900 পারি, আরে ভাই আর 100 প্রশ্ন আমি পড়তে পারবো না, পড়ে ফেলবেন। এই যে পড়াশোনার টেকনিক। আর যারা পড়াশোনা করবো করেন না বা কিছুই করেন না, তাদের জন্য কিচ্ছু হবে না। লেগে থাকেন, ভালো কিছু হবে। 30 দিন পর, 30 দিন পর ইনশাল্লাহ দেখা হবে কার কতটুকু উন্নতি হলো। অবশ্যই 30 দিনের একটা জার্নি নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, ঠিক আছে? আর যাদের কাছে বই নেই, আমরা আমাদের লার্নিং স্কুল যে গ্রুপ আছে, গ্রুপটাতে আপনাদেরকে আমরা শেয়ার করে দিব এই পেজ নম্বরগুলা, যতটুকু পারি বা সম্ভব শেয়ার করে দিবেন। বা যাদের কাছে বই আছে, যাদের কাছে বই আছে তারা বইয়ের পেজগুলা শেয়ার করে দিবেন, যাতে অন্য কেউ পড়তে পারে। আমি কিন্তু বলতেছি না যে আমাদের বই বিক্রি কম হবে এই জন্য আপনি পেজগুলা শেয়ার করে দিন না, যেহেতু অনেকেই বই কিনে নাই। তাদের জন্য অবশ্যই আপনারা যারা পারেন, যাদের কাছে বই আছে, আমাদের যে গ্রুপ আছে লার্নিং স্কুল, দেখবেন একটা গ্রুপ আছে, ওই গ্রুপে পেজগুলো শেয়ার করে দিতে পারেন আরেকজনকে, যে বই কিনে নাই তারও একটু, সেও একটু উপকার হোক বা উপকৃত হোক, ঠিক আছে? আর আগের রুটিন অনুযায়ী আমরা 30 দিনের টাই এখন এগিয়ে যাই, যেহেতু পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুব প্রবল। এখন দুইটাও রুটিন অনুযায়ী পরীক্ষা নিলে কোনোটাই হবে না। সবাই চাইতেছিল 30 দিনেরটা, ঠিক আছে? আবারও বলতেছি, যাদের কাছে বই আছে আপনারা চাইলে আরেকজনকে, আমাদের গ্রুপেই আমরা পোস্টে অ্যাপ্রুভ করে দিব, আপনি চাইলে বইয়ের পেজ নম্বরগুলো যাদের কাছে নাই আপনি শেয়ার করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের আমাদের হয়তো কিছু বই বিক্রি কম হবে, ওইটাও কোনো সমস্যা না, আপনি শেয়ার করে দিন। গ্রুপের লিংক আমাদের দেওয়া আছে, আপনারা দেখেন আমাদের পেজে দেওয়া আছে। আপনি গ্রুপে অ্যাড হবেন, আপনার যার কাছে যে বই নাই সে সেই বইয়ের পিকচার চাবেন, ছবি চাবেন, একজন একজন আপনাকে দিয়ে দিবে, ঠিক আছে? হ্যাঁ, পেইড গণিত ক্লাস আজকে হয়েছে, ঠিক আছে? অবশ্যই অবশ্যই আবার বলতেছি, একটু লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই চাকরিটাই হতে হবে এরকম না, যদি পরীক্ষা 2-3 তারিখে হয় সবার জন্য এই বিপদ, সবারই একই অবস্থা। হয়তো আবার যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে সবাই সময় পাবেন, আরো ভালোভাবে আমরা প্রিপারেশন নিতে পারবো, ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্ত রাখি ইনশাল্লাহ। আর চেষ্টা করবেন যে বইগুলো কালেক্ট করে নেওয়ার জন্য। আর যদি কালেক্ট যদি নাও করতে পারেন, আবারও বলতেছি আমাদের গ্রুপে পোস্ট দিবেন, আপনাকে পেজগুলো দিয়ে দেওয়া হবে, ওই পেজগুলো থেকে নোট করে তাও আপনি পড়তে পারবেন। কিনতে হবে ওই রকমই না, কিন্তু আপনি যদি মানে কোনো বই যদি কিনতে চান যে আমি অন্য একটা বই কিনা চিন্তা ভাবনা করছি, তাহলে আমি অবশ্যই বলবো আমাদের বইগুলো হাতে নিয়ে দেখবেন যে
বেটার কিনা, অন্য কোম্পানির বইয়ের চেয়ে বেটার কিনা এটা একটু কম্পেয়ার করে কিনবেন। ঠিক আছে, রুটিন এই যে এটা আমি একটু পরে আপলোড দিয়ে দিব আমাদের পেজে, গ্রুপে, সব জায়গায় পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আর 30 দিন অবশ্যই অবশ্যই লেগে থাকবেন। আবারও বলতেছি, 30 দিন যারা লেগে থাকবেন তারা কিন্তু ভালো একটা রেজাল্ট দেখতে পারবেন, কনফিডেন্ট লেভেলটা অনেক উপরে চলে যাবে। আল্লাহ হাফেজ।